অনেক দিন ধরে ভাই ফ্রি ফায়ার খেলি ভাই, আমার অ্যাকাউন্টটা ভাই ব্যান করে দিচ্ছে, বুঝছেন? আমি খুব কষ্টে আছি ভাই। ভাই আমি এর আগে আমার একটা অ্যাকাউন্ট ছিল ভাই, ফেসবুক থেকে ডিসবল করে দিচ্ছে ভাই, কারা রিপোর্ট মানে আমার অ্যাকাউন্টটা ভাই ব্যান করছে। আর আমি একটা পরে একটা অ্যাকাউন্ট কিনি ভাই, এই অ্যাকাউন্টটা ভাই দেখেন আমি 1300 টাকা দিয়ে ভাই কত কষ্ট করে মা বাবার কাছে জেদ করে 1300 টাকা নিয়েছি ভাই। আমি 9-এ পড়ি ভাই, আমি 9-এ উঠলাম এই মাত্র কিছুদিন ধরে। আমি 9-এ ভাই, 9-এ ওঠার জন্য মা বাবার কাছে বলছি আমার হাত খরচটা দাও, তাই বললে আমি 1300 টাকা নিয়ে ভাই অ্যাকাউন্ট কিনছে ভাই, আমার অ্যাকাউন্টটা ভাই ব্যান করে দিচ্ছে ভাই। এটা একবার ফ্রি ফায়ার থেকে গাইনা ব্যান করতে দেখেন ভাই, কালকে বিকালে আমার গেমেতে বাই করে দেওয়ার পরে দেখেন এরকম ভাই আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে ভাই। প্লিজ আমার অ্যাকাউন্টটা ভাই ঠিক করে দেন ভাই, আমি গরিব মানুষ ভাই, আমার অ্যাকাউন্টটা ভাই খুব প্রয়োজন ভাই। সবাই মিলে বলতেছে আমার অ্যাকাউন্ট, সবার কাছে হেল্প চাচ্ছে, আমার অ্যাকাউন্টটা ভাই ঠিক করে দেন। আমি অনেক ব্রাদারকে বলছি, তো সবাই বললো যে তুই কিছু ইউটিউবার সাথে যোগাযোগ কর ভাই, প্লিজ আমার অ্যাকাউন্টটা মানে ব্যাক করে দেন ভাই। হ্যাঁ বন্ধুরা, আজকে কোনো রিয়াকশন ভিডিও না, কোনো গেম প্লে ভিডিও না, আজকে আমরা এই ভাইটার কথা শুনলাম। রাব্বি নামে একটি ছেলে ভাই, মানে কয়েকদিন আগে আমার সাথে গেমে পরিচিত হয়, অ্যান্ড তার যে প্রথম অ্যাকাউন্টটা ছিল ওইটা ফেসবুক থেকে রিপোর্ট মেরে তার আইডিটা নষ্ট করে দেওয়া হয়। এমন কিছু পোলাপান আছে যেগুলো তার আইডিতে এতগুলো রিপোর্ট মারার পর তার আইডিটা নষ্ট করে দেওয়া হয়। আর এখন যে আইডিটা কিনছিল, কয়েকদিন আগে একটা আইডি কিনছিল, সে আইডিটাও কিন্তু ফ্রি ফায়ার থেকে ব্যান করে দেওয়া হয়। যার কারণে সেই ছেলেটা আমার কাছে এসে এতটাই কান্নাকাটি করতেছিল, ভাই আমাকে এই আইডিটা ব্যাক আনিয়ে দেন, আমার আইডিটা ব্যান করে দিল কেন, আমি তো কোনো হ্যাকটাকে ইউজ করি নাই, কিছুই করি নাই, কোনো বাগটাকে ইউজ করি নাই। সো এখানে গাইস আমাদের যেটা করা উচিত, মানে আমি ইউটিউবার হিসেবে, যেহেতু ও বলতেছে ভাই আপনি একজন ইউটিউবার, বাংলাদেশে একজন বড় ইউটিউবার, আমি তো বড় ইউটিউবার না, আমি নিজেও জানি। কারণটা হচ্ছে আমি কোনো গেরিনার কোনো পার্টনার প্রোগ্রামশিপে নাই, না কোনো ডেভেলপমেন্টের সাথে আমার যোগাযোগ আছে যে আমি তার আইডিটা দ্বিতীয়বার রিভিউ করার জন্য পাঠাতে পারবো। এখন কথা হচ্ছে গাইস, আমরা কীভাবে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারি, বা এই ছেলেটাকে কি আমরা কোনোভাবে হেল্প করতে পারি কি না। সো বন্ধুরা, আমি যেটা বলবো তোমাদেরকে ফার্স্টে, যে তোমরা যারা আইডিগুলো কিনতেছো, মানে তোমাদের মধ্যে অনেকে আছে যে আইডি কেনার অনেক শখ, মানে একটা আইডি কিনবা তারপরে খেলবা, যেটা আইডি আছে ওইটা তোমাদের কাছে ভালো লাগতেছে না, এরকম আছে অনেকেই। তো এখন গাইজ দেখো, তোমার আইডিটা তুমি যে যার কাছ থেকে কিনবা সে কিন্তু তুমি শিওর না যে সে বাগটাকে ইউজ করে নাই, ইতিপূর্বে অনেক মানে হ্যাকটাকে ইউজ করে নাই, এরকম কিন্তু তুমি শিওর হতে পারবাও না। আর 2 দিন পর যখন কেনার পর 2 দিন পর যখন আইডিটা ব্যান করে দেওয়া হবে, তখন কিন্তু তুমি এই রাব্বির মতো কাঁদতেই থাকবা। সো ভাই রাব্বি, তোমার জন্য অনেক ভাই, মানে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করিনি এরকম না, আমি অনেক চেষ্টা করছি, বাট কিছুই করতে পারিনি। এখন যদি কোনো বড় ইউটিউবার, যদি কোনো ইন্ডিয়ান মডারেটার, বা যদি কোনো গেরিনার সাথে যোগাযোগ আছে এরকম কিছু থেকে দেখো, তাহলে রাব্বির আইডি কোডটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই একটু কষ্ট করে যদি দেখতে চাও দেখতে পারো। আমার যেহেতু সাবস্ক্রাইবার, তো আমি পারলাম না হেল্প করতে, বাট তোমরা যারা আসো গাইস, যদি পারো একটু হেল্প করো। অ্যান্ড গাইস, ভিডিওটা শুরু করার আগে গেমার সাব্বির নামে একটি ইউটিউব চ্যানেল তোমাদেরকে অনেক তেমন কথা গিভওয়ে করার কথা দিয়েছিল, অ্যান্ড বিডিএক্স গেমার, এই দুইটা চ্যানেল তোমাদের জন্য ডেসক্রিপশনে রেখে দিলাম। সো তাদেরকে যদি তোমরা কিছু সাবস্ক্রাইবার করে দাও, তাহলে তোমরা অনেক তেমন গিভওয়ে পেতে যাচ্ছ তাদের কাছ থেকে। সো আমার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সবাই একটু সাবস্ক্রাইব করে নিবে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলতেছিলাম, যে এই রাব্বির মতো তোমরা যদি আইডিগুলো হারাতে না চাও, বা তোমাদের আইডিগুলো যদি সেভ রাখতে চাও, তাহলে কি করতে হবে অবশ্যই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটাকে দেখার আগে গাইস, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবা, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাও বাজিয়ে দিবা। এখন প্রথমে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, যে তোমাদের যদি গেম আইডি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খোলা থাকে, তাহলে তোমাদেরকে একদমই ওই আইডিটা ইউজ করা বন্ধ করে দিতে হবে। কারণটা হচ্ছে, তোমার অনেক কিন্তু আশেপাশে বন্ধু থাকতে পারে বা শত্রুও থাকতে পারে অনেক, যারা তোমার আইডিটা একদম নষ্ট করার জন্য সারাক্ষণ লেগেই থাকবে। আর এইটা থেকে তোমরা যদি মুক্ত থাকতে চাও, তোমরা যদি দূরে থাকতে চাও, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে। এখন ডিঅ্যাক্টিভ করার জন্য তোমরা ডিঅ্যাক্টিভ করে রাখলে তোমরা যেটা একদমই ফ্রি থাকবে, সেটা হচ্ছে তোমার আইডিটার লিঙ্ক বা তোমার আইডিটার খোঁজ খবর কেউই নিতে পারবে না। তোমার আইডিটার লিঙ্ক যদি পেয়েও যায়, বাট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তোমাদেরকে অবশ্যই আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে, যেন কারো কাছে যায় না আর তোমার আইডিটাও নষ্ট না হয়। ফার্স্টে এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বাগ ইউজ করা। আমরা কিন্তু অনেকে ফ্রি ফায়ারে অনেক বাগ ইউজ করি, আবার অনেক বাগ নতুন বের হয়েছে, যেগুলো ইউজ করার কারণে আমাদের পুরনো আইডিগুলো বা নতুন আইডি যার কাছ থেকে নেই, তার আমাদের আইডিগুলোতে সমস্যা হইতেছে এগুলোর কারণে।
আর এখন আমরা বাঘগুলো থেকে দূরে থাকার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আর তোমরা তো অনেকেই জানো, এর আগে অনেক ভিডিও দেওয়া হয়েছিল যেগুলোতে বলা হয়েছিল যে এই বাঘগুলা কেউ ইউজ করবেন না, বাঘগুলো ইউজ করলে আপনাদের আইডিতে প্রবলেম হইবে। সো আপনারা অনেকে শুনছেন, আবার অনেকে শুনতেছেন না, তো আপনাদের আইডি আপনাদের ব্যাপার, বাট আমরা সাজেস্ট করতে পারি। আর রাব্বির জন্য ভাই খুবই কষ্ট লাগতেছে, কারণটা হচ্ছে 2 দিন ধরে ছেলেটা আমার কাছে এসে কান্নাকাটি করতেছে যে আমি একজন বড় ইউটিউবার, আমি কিছু একটা বললে গেরিনা আমাকে এই আইডিটা ব্যাক দিয়ে দেবে। এখন রাব্বি ভাই দেখো, আমি জাস্ট এইটুকুই বলতে পারবো বা সবাইকে সাবধান করে দিতে পারবো। আর ইতিপূর্বে আমার নিজেরও একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিলো, আমি কিছুই করতে পারি নাই। সো এখন কথা হচ্ছে গাইস, তোমাদের নিজেদের আইডি নিজেরাই সেভ করতে হবে, নইলে কিন্তু বড় বড় ইউটিউবাররাও কিছু করতে পারবে না। তো আমি যদি এখন 2 সাইড গেমার হইতাম বা বড় বড় জ্ঞান গেমিং হইতাম, তো তাহলে আমি ওর আইডিটা রিভিউয়ের জন্য গেইনার কাছে রিকোয়েস্ট করতে পারতাম। বাট আমি তো ওইরকম কিছুই না ভাই। আবার অনেকেই, শুধু একজন না, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধু একজনই না গাইস, আমার কাছে অনেকে আসছে, অনেকে আসার পর অনেকেই বলছে যে এইরকম ভাই জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে, আপনি একটু হেল্প করেন। বাট গাইস দেখো, আমি যতক্ষণ না পর্যন্ত গেরিনার সাথে কোনোভাবে সম্পর্ক করে নিতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার হাতে কিছুই নাই। হ্যাঁ গাইস, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর এই রাব্বির জন্য আমার একটা কথা থাকলো সবার কাছে, কারো যদি বড় বড় ইউটিউবারদের সাথে পরিচয় থেকে থাকে তাহলে অবশ্যই এই রাব্বিকে একটু হেল্প করার চেষ্টা করব তোমাদের কাছে। এইটা আমার অনুরোধ রইলো বা রিকোয়েস্ট রইলো, তোমরা রিকোয়েস্টটা রাখার চেষ্টা করো। যদি অ্যাড থাকে কোনো বড় বড় ইউটিউবারের সাথে, যারা একদম গেরিনার সাথে অ্যাড আছে বা এরকম কিছু গাইস, তোমরা একটু হেল্প করার চেষ্টা করো তাকে। আর আমরা গাইস, তোমাদেরকে যেগুলো বললাম যে এই আইডিগুলো সেভ করার জন্য তোমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে, না হলে তোমার আইডিটাও এই 2 দিন পর এইরকম দেখবা যে রিপোর্ট খাওয়ার পর এরকম ব্লক হয়ে গেছে, তারপর হচ্ছে এরকম ব্যান ট্যান হয়ে গেছে। সো ভাই সবাই কেয়ারফুলি থাকবেন। আর ভিডিওটাকে যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে থাকবেন। অ্যান্ড কীভাবে আইডি ডিঅ্যাক্টিভ করবেন এইটা নিয়ে যদি ভিডিও চান বা কীভাবে আপনারা এগুলো করবেন, তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করতে পারেন। তাহলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন কীভাবে আইডিটা ডিঅ্যাক্টিভ করা লাগে। আবার অনেকে জানেন গাইস, তো জানলে তো ভালোই, না জানলে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। অ্যান্ড গাইস, আমি এই যে গ্লিচগুলো আছে, গ্লিচগুলো আমি সবসময় নিষেধ করি যে ভাই না ইউজ করার জন্য। আর অনেকে বলতেছেন যে এখানে আমাদের বাংলাদেশ সার্ভার নিয়ে কথা বলি না কেন, এইটা সেইটা, অনেকেই কিন্তু এরকম বলতেছেন। বাট গাইজ দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এরকম বলতে পারি না যে আমাদের বাংলাদেশ সার্ভার দিয়ে দেন। এগুলা দেখার পর কিন্তু অনেকেই বিরক্ত হয়ে যায়, যার কারণে আসলে আমাদের চুপ থাকা। আর বড় বড় ইউটিউবাররা বাংলাদেশের কিন্তু তারা বলেছিল আমাদেরকে যে বাংলাদেশ সার্ভার এনে দেবে, বাংলাদেশ সার্ভার এনে দিবে না, তো যে আমাদের সার্ভার প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করে দেবে। বাট গাইজ কোনো কোনো কিছুটাই হয় নাই। আর গেরিনা দিন দিন নিজের মতো আপডেট দিয়ে যাচ্ছে, নিজের মতো ইভেন্ট দিয়ে যাচ্ছে, আমাদের নেটওয়ার্কটা সলভ করতে পারে না, আমরা একটু শান্তি মতো গেম খেলতে পারি না। আর তোমরা অনেকেই জানো যে 2 দিন পর একটা ক্যারেক্টার দিচ্ছে, মানে এইরকম ক্যারেক্টারগুলো না দিয়ে যদি সব ক্যারেক্টারের এবিলিটি একই থাকতো, সবার স্কিলগুলো বোঝা যেত যে কে কেমন খেলে। বাট অনেকের কাছে টাকা আছে, অনেকের কাছে টাকা নেই, যার কারণে এই কি বলে ক্যারেক্টারগুলো কিনতে পারতেছে না। সো তাদের জন্য কিন্তু গেমটা একদমই মজার হচ্ছে না। সো তাদেরকে এটা বোঝার চেষ্টা করা উচিত ছিল। আর গাইস, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আইডির খেয়াল রাখবেন অবশ্যই, না হলে 2 দিন পর এসে এরকম বলবেন ভাই। অবশ্যই আমার কাছে অনেক খারাপ লাগছে এটা। সো যদি কেউ পারেন রাব্বিকে একটু হেল্প করেন। আর গাইস, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।